আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা অভিযাত্রীকে শুক্রবারে সাহায্য উপজেলা 152 এর আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই সপ্তাহে আমরা সর্বমোট 6 জন অসুস্থ মানুষের চিকিৎসা সাহায্যের জন্য আপনাদের কাছে আবেদন করছিলাম। যে মানুষগুলোকে ইতিপূর্বে আমরা বিভিন্ন এফএসপি প্রজেক্টের মাধ্যমে সহায়তা করছিলাম, কিন্তু তাদের চিকিৎসা সম্পূর্ণ না হয় বা চিকিৎসা চলমান থাকায় তাদের আরও সাহায্যের প্রয়োজন হয়, যে কারণে আমরা এই বিশেষ প্রজেক্টটা করি এফএসপি 152 এর মাধ্যমে। তো আমরা 6 জন যে চিকিৎসা সেবা গ্রহণের জন্য যে মানুষগুলোর জন্য আপনাদের কাছে সাহায্য চাইছিলাম, আমাদের এই সপ্তাহে সর্বমোট সংগ্রহ হয়েছে 5,10,000 টাকা। এই 5,10,000 টাকা আমরা এখন এই 6 জন মানুষের মাঝে ভাগ করে দিব তাদের চাহিদা অনুযায়ী। প্রথমে দেখতে পাচ্ছেন এই যে খুশবু জান্নাত, যে ছোট্ট মেয়েটা, ওর হার্টে ভিএসডির প্রবলেম ছিল, 3টা ছিদ্র ছিল এবং পরবর্তীতে ওর ডাবল ভালভ রিপ্লেসমেন্ট করা হয়েছে। এই যে খুশবু জান্নাতের বাবা বাবুল আলী, উনি হচ্ছে একজন পেশায় দর্জি। তো ওনার এখন সামর্থ্য হচ্ছে না বাচ্চাটাকে ফলো আপ করানোর জন্য। ঢাকায় নিয়ে যেয়ে প্রতি 3 মাস পর ফলো আপ করতে 25,000 টাকা লাগে। তো আমরা তাকে 1 বছরের ফলো আপ স্বরূপ 1 লক্ষ টাকা এই যে খুশবু জান্নাতের বাবা বাবুল আলী, ওনার হাতে বুঝাই দিচ্ছি। এরপরে যেই ছেলেটাকে দেখতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে আরিফুল ইসলাম। ওর হচ্ছে 4 তলার ছাদ থেকে পড়ে যায়, ওর হাত ভেঙে যায় এবং ওকেও আমরা ইতিপূর্বে সাহায্য করছিলাম, কিন্তু ওর আরও একটা অপারেশনের প্রয়োজন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই হাতটা ওর ভাঙা আছে, যে ডাক্তার বলছে ইমার্জেন্সি অপারেশন করতে, কিন্তু টাকার অভাবে ছেলেটা অপারেশন করতে পারছে না। তো ওর আসলে 70,000 টাকা হলে ভালো হতো, কিন্তু আমাদের এই প্রজেক্টে একটু টাকা কম উঠছে, যে কারণে আমরা ওকে 60,000 টাকা দিচ্ছি। যেখানে 60,000 টাকা আছে, আপনি গণেন, টাকাটা গণেন ঠিক আছে কিনা দেখেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে আব্দুল সালাম ভাইয়ের পিতা। আব্দুল সালাম ভাই হচ্ছে ইন্ডিয়ার চেন্নাইতে বর্তমানে চিকিৎসারত অবস্থায় আছে। তার হাতের উপরে আলমারি পড়ে গেছিলো, যে কারণে তার হাতটা প্যারালাইজড হয়ে গেছে, অলমোস্ট ছুটে গেছিলো। অনেক কষ্ট করে, অনেক অপারেশন করে, সহায় সম্পত্তি অনেক কিছু বিক্রি করে উনি এখন পর্যন্ত চিকিৎসা করছে। ইতিপূর্বে আমরা ওনাকে এফএসপি 118 মাধ্যমে 5,32,000 টাকা হেল্প করছিলাম, কিন্তু ওনার চিকিৎসা এখনও সম্পূর্ণ করতে পারেনি। তো আমরা এখন হচ্ছে ওনার পরবর্তী যে চিকিৎসাটা, যেমন থেরাপি দিতে হবে এবং একটা মেশিন কিনতে হবে থেরাপির, এগুলোর জন্য ওনাকে আমরা সর্বমোট 1,60,000 টাকা, এখানে 1,60,000 টাকা আমরা হেল্প করছি। যে আপনি একটু টাকাটা গণেন, দেখেন ঠিক আছে কিনা। আপনার নাম কি চাচা? আপনার নাম কি? রইসুল আলম। উনি হচ্ছে আব্দুল সালাম ভাইয়ের পিতা। ওনার বাসা হচ্ছে বিরলের রানীপুরে। এরপরে আরেকজন যে ছেলেকে দেখতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে রাকিব হাসান। ও হচ্ছে অ্যাক্সিডেন্ট করছিল এবং অ্যাক্সিডেন্ট করার পরে ও আজকে দীর্ঘ 4 মাস পরে হাসপাতাল থেকে রিলিজ পাইছে এবং এখনও হাসপাতালের বিল পরিশোধ করতে পারেনি, মেডিসিনের দোকানে বাকি আছে। তো আমরা হচ্ছে এই প্রজেক্টটাও কমপ্লিট করতে পারছিলাম না, আমাদের পর্যাপ্ত ফান্ড উঠতেছিল না। তো যাই হোক, সব মিলে আজকে আমরা প্রজেক্টটা ক্লোজ করতেছি এবং ওকে আমাদের 1,20,000 টাকা দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমরা ওকে 1,10,000 টাকা দিতে পারতেছি আর কি। এই যেখানে 1,10,000 আছে, তুমি একটু গুনে নাও টাকাটা ঠিক আছে কিনা। এরপরে আমি যে রফিকুল ইসলাম ভাইকে দেখতে পাচ্ছেন, ওনার হচ্ছে কিডনিতে সমস্যা আছে। থাক, অসুবিধা নেই। কিডনিতে এই যে দেখেন আপনারা, উনি এখনও ক্যাথেটার লাগানো অবস্থায় আছে। আসলে ওনার কিডনির ভিতর থেকে একটা পাইপ বের করা আছে, এই পাইপটা খুলতে হবে। তো উনিও একদম নিঃস্ব মানুষ, অনেক ধার দেনার মধ্যে পড়ে গেছে। তো ওনাকে আমাদের 50,000 টাকা দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমরা ওনাকে সম্পূর্ণ টাকাটা দিতে পারতেছি না। ওনাকে আমরা 45,000 টাকা এই যে বুঝাই দিচ্ছি, এই যে 45,000 টাকা। তো আপনি এটা দিয়ে আপনার চিকিৎসা করবেন ইনশাল্লাহ, দোয়া রাখবেন। আর সর্বশেষ যাকে দেখতে পাচ্ছেন, মনির হোসেন ভাই। মনির হোসেন ভাইয়ের হচ্ছে হার্টে বাইপাস সার্জারি হয়েছে ইব্রাহিম কার্ডিয়াকে, এবং ওনার হচ্ছে আমরা ইতিপূর্বে ওনাকে 2,61,000 টাকা হেল্প করছিলাম এবং উনিও কিছু টাকা জোগাড় করছিল করে উনি ইব্রাহিম কার্ডিয়াকে অপারেশন করার পরে ওনার আরও কিছু বিল আসে, যে বিলটা উনি পরিশোধ করতে পারছিল না। তখন আমরা ইব্রাহিম কার্ডিয়াকে সরাসরি 35,000 টাকা ওনার বিল পরিশোধ করে দিছি, যে কারণে ওনাকে আমরা কোনো টাকা ক্যাশ দিচ্ছি না। তো আপনি যে ইব্রাহিম কার্ডিয়াকে 35,000 টাকা বুঝে পাইছেন, আপনার বিল পরিশোধ করে দেওয়া হয়েছে? জি, ওটা তো ধার দেনা হয়েছে, কিন্তু বিল পরিশোধ হয়েছে কিনা আপনার? হাসপাতালে তো আর কোনো বিল বাকি নাই। যে আলহামদুলিল্লাহ আমরা ওনার বিল সম্পূর্ণ পরিশোধ করে দিছি, কিন্তু ওনার হচ্ছে মেডিসিন বা আরও অন্যান্য যে খরচ, সেগুলোর জন্য উনি আরও 80,000 টাকার মতো ধার বাকি করে ফেলছে। কিন্তু আমাদের টাকা দিয়ে ওনার যে চিকিৎসা সেটা ওনার সম্পূর্ণ করা হয়েছে আলহামদুলিল্লাহ। উনি রিলিজ নিয়ে আসতে পারছে আলহামদুলিল্লাহ, এই এফএসপি 152 এর 35,000 টাকা দিয়ে। তো আলহামদুলিল্লাহ আমরা এখন শুনবো সবার কাছে যে তারা টাকাগুলো বুঝে পাইছে কিনা। আপনারা গুনছেন টাকাগুলো? যে আপনি কত পাইছেন বুঝে? 1 লাখ টাকা বুঝে পাইছেন। জি, খুশবু জান্নাতের জন্য 1 লাখ। আপনি কত বুঝে পাইছেন? 60,000 টাকা আরিফুল ইসলামের জন্য দেওয়া হয়েছে। মুরব্বীকে 1,60,000 টাকা দেওয়া হয়েছে ওনার ছেলে আব্দুল সালামের চিকিৎসার জন্য। মুরব্বী বুঝে পাইছেন? আচ্ছা, আর উনি এখনও টাকা গুনতেছে দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি গোনাটা শেষ করেন। আপনি কত পাইছেন? 45,000 টাকা বুঝে পাইছেন এবং ওনার টাকা আমরা ব্যাংকে ইব্রাহিম কার্ডিয়াকে আমরা পরিশোধ করে দিছি আলহামদুলিল্লাহ।
তো এই মোটামুটি ছিল আমাদের আজকের FSP 152 প্রজেক্ট। আপনারা আলহামদুলিল্লাহ অনেক সহযোগিতা করছেন। এই জাকাতের হকদার মানুষ যারা চিকিৎসা করতে পারছিল না তাদেরকে অনেক উপকার হলো তাদের এই টাকাটা দিয়ে, এবং আপনারা এইভাবে আমাদের প্রত্যেকটা সপ্তাহে হেল্প করবেন ইনশাল্লাহ। আমরা অনেক অসহায় দরিদ্র মানুষজনকে নিয়ে চিকিৎসা প্রজেক্ট করে থাকি। এই প্রজেক্টগুলোর মাধ্যমে আপনারা আপনাদের জাকাত আদায় করতে পারবেন এবং এই মানুষগুলোরও ইনশাল্লাহ উপকার করতে পারবেন। তো আমাদের পোস্টগুলো ইনশাল্লাহ একটু শেয়ার করবেন, এবং আমরা শেষ করে দেবো এখন এই ভিডিওটা। জাস্ট ওর কাছে আমরা জানবো যে ও টাকাটা বুঝে পাইলো কিনা। ঠিক আছে, 1,10,000 বুঝে পাইছো? জি আলহামদুলিল্লাহ সবাই টাকা বুঝে পাইছে। আমরা 5,10,000 টাকা এইভাবে বুঝাই দিলাম। আপনারা দোয়া রাখবেন আমাদের জন্য ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।